মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, আমরা এখানে এখন আছি শিক্ষা মন্ত্রণালয়। দেখো তোমাদের আজকে এসএসসির রেজাল্ট প্রকাশিত হলো। আগামীতে কবে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হবে, কি কি করতে হবে আবেদনে, আসলে তোমাদের হচ্ছে কত টাকা লাগবে, কোথায় গিয়ে আবেদন করবে, এবং কত পয়েন্ট হলে সরকারি কলেজে আবেদন করতে পাবে, এবং কোন বিভাগ কত পয়েন্ট হলে নিতে পাবে, তারপর বেসরকারি কলেজে কি পয়েন্ট হলে তুমি চান্স পাবে, সকল ডিটেলস তোমরা আজকে এখান থেকে জানতে পাবে, এবং কোন সাইডে গিয়ে তোমরা নিজেই মোবাইল থেকে আবেদন করতে পাবে। সকল ডিটেলস তোমরা আজকে এখান থেকে জানতে পাবে। তো পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। দেখো আমরা আজকে যেখানে আছি সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তো এই বিভাগে যখন তোমাদের এডমিশন সার্কুলার দিবে তখন তোমরা এইখানে নোটিশটা দেখতে পাবে, এই নোটিশটা এখানে দেখতে পাবে, তখন এখানে প্রকাশিত হবে। তারপর দেখো আমরা এখান থেকে আরো একটা ওয়েবসাইটে যাব। তো সেখানে কি বলা আছে দেখো, এখানে আমরা আসছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী। প্রত্যেকটা শিক্ষা বোর্ডেরই এমন একটা হচ্ছে নীতিমালা থাকবে। তো এটা হচ্ছে 2024 সালের নীতিমালা, এটাতে তেমন কোনো কাজ নাই। এখন আসি তোমাদের হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি কবে শুরু হবে। একাদশ শ্রেণীতে ভর্তি কবে শুরু হবে এটা একটা সাইডে চলে আসছে। এখানে এরা বলছে, এখানে এদের মতামত অনুযায়ী বলছে, এরা দেখো তোমাদের হচ্ছে 9 লাখের বেশি শিক্ষার্থী তোমরা হচ্ছে পরীক্ষায় অংশ নিয়েছিলে, তার মধ্যে 6.5 লাখ অকৃতকার্য হয়েছে। বাকি যারা পাশ করেছে তাদের কি হবে, তাদের বলছে তারা চলতি মাসে ভর্তির আবেদন শুরু হতে পারে বলে জানা গেছে, এই কথা বলতেছে এরা। তো এখানে দেখো আমি তোমাদের হচ্ছে শেষের দিকে একদম বলেই দিব যে কত তারিখ থেকে তোমাদের আসলে তোমাদের এই কলেজে আবেদন শুরু হবে। তো এখানে 23 জুলাইয়ের মধ্যে শ্রেণী কার্যক্রম শুরু করার কথা বলা হয়েছে। আবেদনের সময় একজন শিক্ষার্থী 15 থেকে 20 দিনের মধ্যে সময় পাবে। তারপর এখন আসি আমরা যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এখানে কি বলছে দেখো, এখানে তো আমি গতকালকে দেখাই দিয়েছি যে এখানে রেজাল্ট প্রকাশ হওয়ার আগেই এখানে পুরো ডিটেলস এখানে দেখাই দিচ্ছে। তারপর বলছে পুনরীক্ষণের নিয়মাবলী, এটা তো আমরা দেখাই দিয়েছি। তারপর আসো একাদশ শ্রেণীতে এই যে ভর্তির এখানে এডমিশন, এইটা সাইডে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা চলে যাব এই যে এই সাইডে, এটা একটা সাইড, এই যে এই সাইডে আমরা চলে আসবো। তো এখানে দেখো, এখানে কিন্তু পুরা একাদশ শ্রেণীর এডমিশন সিস্টেম দেওয়া আছে। তো আমরা যদি তোমাদের এটা দেখাই, কেন এখানে আসবো, তো এখানে জাস্ট তুমি এইচএসসি এডমিশন সাইট লিখে সার্চ করলেই কিন্তু এই সাইটটা তোমরা পাবা, এই সাইটটা পাবা, দুই সাইটেই তোমরা পাবা। এখানে আসার পর দেখো কি লিখছে এখানে, এখানে বলছে যে এডমিশন সার্কুলার। এখন এডমিশন সার্কুলারটা আসলে যদি তোমাকে বলি তাহলে এডমিশন সার্কুলারে কি আছে দেখো, এডমিশন সার্কুলারে কবে ডেট প্রকাশ হবে, তারপর হচ্ছে বিস্তারিত এখানে তোমরা সার্কুলারটা জানতে পারবে। তো এখানে দেখো, তারপর আসো যে এখানে তোমাদের হচ্ছে রেজাল্ট কবে দিবে। আবার যদি অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের, তো এখানে দেওয়াই আছে হাউ টু অ্যাপ্লাই অনলাইন ফর একাদশ শ্রেণীর এডমিশন। তো এটা বলছে, তো এখানে দেখো কি বলা আছে যে তোমাদের হচ্ছে কত টাকা লাগবে একাদশ শ্রেণীতে ভর্তি হতে, কত টাকা লাগবে। সাধারণত 150 টাকা লাগবে, সেটা হচ্ছে আনফেরতযোগ্য মানে অফেরতযোগ্য 150 টাকা। এই 150 টাকা তোমাদের তোমরা হচ্ছে কিসে কিসে দিতে পারবে দেখো, তোমরা হচ্ছে এই 150 টাকা বিকাশে দিতে পারবে, নগদে দিতে পারবে, আরো হচ্ছে যে কোনো সাইডের মাধ্যমে তোমরা দিতে পারবে। এবং তোমাদের এখানে গ্রুপের কথা যদি বলি, তুমি সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ এবং বিজনেস গ্রুপে, এখানে তোমাদের একটা বিষয় দেখো যে তোমরা যারা হচ্ছে ওই সায়েন্স থেকে ভর্তি হতে চাচ্ছ তাদের কথাটা একটু বলি। দেখো এখান থেকে তো 250 টাকা মানে 150 টাকা সবার লাগবে, এবং যারা সায়েন্সে ভর্তি হতে চাচ্ছ তারপরে এটা বিকাশ, নগদ এবং রকেট সব বিষয় তোমরা এখান থেকে দিতে পারবে। তারপর সায়েন্সের যারা মিনিমাম হচ্ছে এই ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে তারপর দেখো আমরা সেই ওয়েবসাইটেই আছি। তারপরে তারপরে যদি দেখি এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেটাই করতে হবে। অনলাইনে তোমাদের কি দিতে হবে, এসএসসি রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর বোর্ড পাসিং ইয়ার দিতে হবে, তারপর হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, সাইন দিতে হবে, তারপর সিলেক্ট করতে হবে 5 থেকে 10টা কলেজ সিলেক্ট করতে হবে। তারপর তোমাকে হচ্ছে রিভিউ দেখাবে সব ঠিক আছে কিনা। তারপর যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করে তুমি অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। তারপরে দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তুমি দেখতে পাবে, মেরিট লিস্ট দেখতে পাবে। এখন আসি দেখো তোমাদের মেরিট লিস্ট কবে দিবে।
দেখো মেরিট লিস্টের কথা যদি বলি, দেখো ফার্স্ট মেরিট লিস্ট পাবলিকেশন লাস্ট মানে হচ্ছে আগস্টের লাস্ট সপ্তাহে তোমাদের হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট দিবে। তো সেক্ষেত্রে তোমাদের বলি যে ফার্স্ট মেরিট লিস্ট যখন দিবে তখন তো তোমরা এখান থেকে জানতেই পাবে এবং আমিও জানাবো। এবং তারপরে একটা কথা বলি, দেখো তোমরা যারা সরকারি কলেজে চান্স পেতে চাচ্ছ সায়েন্স থেকে, সর্বনিম্ন হচ্ছে তোমাদের জিপিএ হচ্ছে 4 থাকতে হবে। 4 হলে তোমরা কি করতে পারবে, আমি বলবো যে সায়েন্সের জন্য আবেদন করবে। এবং এখন দেখো এখানে বলেই দেওয়া আছে, এটা গতবার ছিল জুনের ফার্স্ট মেরিট লিস্ট দিছিল জুনের 23 তারিখে। সেক্ষেত্রে জুনের 23 তারিখে যদি তোমাদের হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট তো হবেই না, জুলাইয়ের 23 তারিখেও হবে না, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে আগস্টের 23 তারিখে তোমরা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট পাবে। সেক্ষেত্রে ধারণা রাখো। আর তোমাদের হচ্ছে যেটা বললাম যে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে তোমরা কিভাবে আবেদন করবে, কত পয়েন্ট হলে আবেদন করতে পারবে। সাধারণত যাদের সায়েন্স থাকবে, বারবার বলছি, সরকারি কলেজে 4.5 এর আপ রেজাল্ট যদি থাকে, হ্যাঁ, তাই এই যে এটা হচ্ছে আসতেছে না, দেখো 4.5 রেজাল্ট যদি থাকে তাহলে তুমি সেখানে আবেদন করবে। আর এই সাইট থেকে বিস্তারিত তুমি জানতে পারবে রেজাল্ট কবে দিবে, কি অবস্থা, কবে ডেট। দেখো জুলাই লাস্ট উইকেই তোমাদের হচ্ছে কি এইচএসসির যে রেজাল্ট, এই যে হচ্ছে তোমাদের এডমিশনের এইচএসসি এডমিশন, সেটা প্রকাশ হবে। এবং এখানে হচ্ছে আগস্ট মাস, পুরো আগস্ট মাসে তোমরা কি করতে পাবে, অনলাইনে আবেদন করতে পাবে। তারপর দেখো এখান থেকে সকল ডিটেলস তোমরা পাবে, এডমিশন সার্কুলার। আর এখানে দেখো প্রত্যেকটা কলেজে কতটা পয়েন্ট হলে তোমরা আবেদন করতে পাবে, সরকারি কলেজে কতটা পয়েন্ট হলে আবেদন করতে পাবে, বেসরকারি কলেজে কতটা পয়েন্ট হলে আবেদন করতে পারবে, অর্থাৎ জিপিএ তোমার কত থাকা লাগবে। সেক্ষেত্রে সরকারি কলেজগুলোতে জিপিএ সর্বনিম্ন হচ্ছে 4 থাকতে হবে। এবং যদি সায়েন্সের হয় তাহলে 4.5 এর উপরে থাকলে সরকারি কলেজগুলোতে আবেদন করবে, এটা আমার ধারণা থেকে আমি বলছি। তারপর হচ্ছে বেসরকারি কলেজগুলোতে সর্বনিম্ন সায়েন্সে আবেদন করতে হলে 3.5 এর উপরে যাদের রেজাল্ট, তারা আবেদন করবে। এবং সচরাচর 4 এর নিচে কারোই হচ্ছে চান্স চয়েস হবে না। সেক্ষেত্রে মাথায় রাখবে যে আউট অফ তোমাদের হচ্ছে যখন 4 রেজাল্ট থাকবে, মানে এ গ্রেড থাকলে তোমরা সরকারি কলেজে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগে, আর্টস যাদের আছে তাদের 3.5 হলেও তারা হচ্ছে সরকারি কলেজে আবেদন করলে আসতে পারে। তারপরে দেখো পুরা ডিটেলস এখান থেকে জানতে পারবে, এডমিশন সার্কুলার, এডমিশন রেজাল্ট, অ্যাপ্লাই অনলাইনে করতে হবে কিভাবে, সকল ডিটেলস তোমরা তো এখান থেকেই জানতে পারবে। এবং পরবর্তীতে আরো যে কলেজগুলার রিসেন্ট যে পোস্ট গুলো করবে সেই পোস্ট গুলো থেকে আমি পুরা ডিটেলস জানাই দিব। তো পরবর্তী